हाई फ्रेंड्स आमी अनिमा वेलकम टू माई चैनल अनिमा रान्नाघर। आज के आमार रेसिपि हलो मटरशुटी दिए नतून आलू दिए दम। तो सबार आगे बंधुरा आमार এই চ্যানেলটাকে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আমি এখানে 1 কিলো আলু নিয়েছি। আলুগুলো আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম, পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার আমি প্রেসারে ঢাকনাটা লাগিয়ে দিলাম। গ্যাসটা আমি জ্বালিয়ে দিলাম। এবার আমি দুটো সিটি মেরে প্রেসারটাকে ঠান্ডা করে নেব। দেখুন আলুগুলো আমার সব সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি ঠান্ডা জল অ্যাড করলাম। এবার আলুগুলো আমি সব এক এক করে ছাড়িয়ে আলুগুলোকে আমি দু টুকরো করে কেটে রাখব। তো আমার রেসিপি হলো আলু মটরশুঁটি দিয়ে দম। এখন এই শীতের সময় নতুন আলু উঠেছে, তো এই নতুন আলু দিয়ে দম বানালে খেতে অসাধারণ লাগে। রুটি, পরোটা, লুচি, গরম গরম ভাত সবার সাথে খেতে পারে। দেখুন এইভাবে আলুগুলো আমি সব দু টুকরো করে কেটে নিয়েছি। এবার একটা মশলা করব। এখানে আমি অল্প একটু আদা আর একটু বেশি করে রসুন দিলাম, আর দিলাম 5-6টা কাঁচা লঙ্কা, অল্প একটু জল দিলাম, দিয়ে এটাকে আমি একটা পেস্ট করে নেব। দেখুন মশলাটা আমার রেডি। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। তো আজকের রেসিপিটা আমি পুরো সাদা তেল দিয়ে বানাবো। আমি সাদা তেল দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে। ফোড়নে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, দালচিনি আর দিলাম গোটা জিরে। আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ আমি ছোটো ছোটো করে কেটে রেখেছি। এবার তেলের মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি প্রথমে লাল লাল করে ফ্রাই করে নেব। দেখুন পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার যে মশলাটা আমি করে রেখেছিলাম আদা, রসুন, কাঁচা লঙ্কা, এবার ওই মশলাটা আমি দিয়ে দিলাম। তো মশলাটা আমি প্রথমে ফ্রাই করে নেব, ভালো করে নাড়াচাড়া করে দিলাম। আমি দুটো টমেটো পেস্ট করে রেখে দিয়েছি। মশলাটা ভাজা হলে তারপরে আমি টমেটো পেস্ট অ্যাড করব। এর মধ্যে দিলাম হলদি পাউডার আর দিলাম লবণ। লবণটা আপনারা স্বাদ অনুসারে দেবেন, যতটা দরকার ততটাই দেবেন। এবার ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এবার টমেটো পেস্টটা আমি এর মধ্যে অ্যাড করলাম। এবার টমেটোর সাথে আমি মশলাটা ভালো করে কষাবো। এর মধ্যে দিলাম 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো আর দিলাম 1 চামচ লঙ্কা গুঁড়ো পাউডার। এবার মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। আমি এর মধ্যে বেশি করে হারা মটর দিয়ে দিলাম। মটরটা প্রথমে আমি 2 মিনিট ভালো করে কষিয়ে নেব। দেখুন মটরটা আমার কষানো হয়ে গেছে। এবার আলুগুলোকে দিয়ে দিলাম। তো এবার আলু, মটর, মশলা সব একসাথে ভালো করে কষাবো। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে থাকবে আর ধিমি আঁচ করে মশলাটার সাথে আলুটাকে পুরো ভালো করে কষাতে হবে, যেন মশলা থেকে কোনো কাঁচা গন্ধ না থাকে। যখন পুরো ভালোভাবে কষানো হয়ে যাবে তারপর এর মধ্যে আমি অল্প করে জল দিয়ে দেব। এই সময় গ্যাসের আঁচটা কিন্তু লোতে থাকবে আর লো আঁচেই এটাকে পুরো কষাতে হবে। মাঝে মাঝে নাড়তে থাকতে হবে যেন তলা না লেগে যায়। এই শীতের সময় এখন নতুন আলু পাওয়া যায়। তো এই নতুন আলু দিয়ে মটরশুঁটি যে কষা রেসিপি, এটা খেতে অসাধারণ লাগে। তো আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। দেখুন যেমনি কালার হয়েছে তেমনি খেতে তো অসাধারণ হবেই। আমি 5 থেকে 7 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখলাম।
দেখুন আমার মটরশুঁটি আলু দিয়ে দম প্রায় রেডি। গরম গরম রুটি থাকবে আর এই আলুর দম দিয়ে তো আর কিছু বলারই নেই, এত সুন্দর লাগে। লবণটা অবশ্যই দেখে নেবেন। দেখুন আমার এই রেসিপিটা পুরো রেডি। আমি যেভাবে বানালাম একবার আপনারা অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন। 1 চামচ ঘি দিয়ে দিলাম, দিয়ে আবার আমি নাড়াচাড়া করে দিলাম। এবার উপর থেকে আমি দিয়ে দিলাম ধনেপাতা। তো মটরশুঁটি দিয়ে আলু দিয়ে দম আমার পুরো রেডি। তো চলো টাটা, বাই বাই, হ্যাভ এ নাইস ডে।